দুদিন হয়নি প্রীতম বাড়িতে এসেছে। আমরা মাঝখানে দেখেছি প্রীতম চলে গেছিল, দুটো দিনও হয়নি প্রীতম বাড়িতে এসেছে, আবার যেইকে সেই আবার শুরু হয়ে গেছে ওদের সংসারে অশান্তি। রিমির ওপরে মানসিক একটা টর্চার করা হচ্ছে, মানসিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে রিমিকে, যাতে বাড়ি থেকে রিমি বেরিয়ে যায়, এবং এমনভাবে এটা সাজানো হচ্ছে যাতে রিমি বেরিয়ে গিয়ে এমনভাবে রিমি বেরিয়ে যায় যেখানে দেখানো যায় যে রিমি নিজের ইচ্ছায় বেরিয়ে গেছে। আর এর আগে তো বহুবার বলাই হয়েছে, প্রীতম নিজের মুখেই বলেছে যে যে কোনো মেয়ের সাথে সংসার করা যায়, কিন্তু পাগলের সাথে, এরকম পাগলের সাথে সংসার করা যায় না। সুতরাং পাগল বলে একটা তকমা কিন্তু রিমির ওপরে লেপে দেওয়াই হয়েছে অনেক আগে থেকে রিমির শ্বশুরবাড়ির তরফ থেকে। তো সেটাকেই এখন ওরা সাকসেসফুল করতে চাইছে। মানে একটা জিনিস তোমরা দেখো, আজকে যখন রিমিকে আবার ওই বাড়িতে তুলে দিয়ে আসা হলো আর কি, হিউম্যান রাইটসের যারা আছেন, যেমন সঙ্গীতা ম্যাডাম, আরও অনেকেই আছে, তো তারা মিলে, সবাই মিলে যখন আর কি রিমিকে ওই বাড়িতে তুলে দিয়ে আসলো, তারপরে আমরা দেখলাম যে রিমির বার্থডে সেলিব্রেট করা হলো, রিমির মা যাচ্ছে রিমির শ্বশুর বাড়িতে, রিমির মা ওয়াশিং মেশিন গিফট করলো, সব কিছু ঠিকঠাক, তাই নিয়ে ভিডিও হলো, লক্ষ লক্ষ ভিউজ, যেখানে ভিউজটা একদম ডাউনে পড়ে গেছিলো প্রীতমের, সেখানে মানে ঘন্টায় হাজার হাজার ভিউজ টানছে, একদিনে লাখ লাখ ভিউজ টেনে নিচ্ছে। তারপর আমরা দেখলাম যে প্রীতম তার পুরো পরিবারকে নিয়ে আরও অনেকের সাথে মিলে ওরা পাহাড়ে গেল ঘুরতে। তো পরে যেটা জানতে পারলাম যে ওটাই সম্পূর্ণটাই প্রমোশনের জন্য গিয়েছিল, প্রীতমের পকেট থেকে বোধহয় খুব একটা বেশি টাকা খরচ হয়নি, সামথিং কিছু খরচা হয়েছে, পুরোটাই একদম ও ফ্রি অফ কস্ট পেয়েছিল। তারপর ওখান থেকে এসে আবার ওরা সমুদ্রে গেল, সবটাই ছিল শো অফ। মানে প্রীতম নিজের কেরিয়ারটাকে তৈরি করে নিচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আর রিমিকে বলতে পারো মানে সামনে খুঁটি করে দাঁড় করিয়ে দিয়ে প্রীতম নিজের কেরিয়ারটা তৈরি করছে। মানে প্রীতম জানে যে প্রীতমের চ্যানেলে একটা মেয়ে প্রয়োজনীয়, একটা মেয়েকে লাগবে, মেয়ে ছাড়া প্রীতমের চ্যানেলটা চলতে পারে না। আর সেই কারণে কখনো প্রীতমের পাস্ট আর কখনো প্রীতমের প্রেজেন্ট, আর সেই মেয়েদের তালিকায় এই দুজনই আছে। আর এই দুজন ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে কিন্তু প্রীতমের চ্যানেলটা এত এরভাবে তত্তর করে চলবে না। এই দুটো মেয়েকেই ওর প্রয়োজন, তাই জন্য ও কখনো এই ডালে কখনো ওই ডালে। যখনই দেখছে ওর চ্যানেলের রিচটা প্রচণ্ড আপে উঠে যাচ্ছে, তখনই ও কী করছে, কিছু একটা ক্রিয়েট করে ঝামেলা করে সরিয়ে দিচ্ছে একজনকে, আবার নতুন আরেকজনকে, মানে এই দুজনের মধ্যে আরেকজনকে আবার টেনে আনছে। মানে ও এইভাবেই চালাতে চাইছে। আর এটার পেছনে কে বা কারা মদত দিচ্ছে, চলো সবটাই আমি তোমাদেরকে বলবো, সবটাই দেখাবো, উইথ প্রুফ দেখাবো। আমার মুখের কথা তোমাদেরকে বিশ্বাস করতে হবে না, আমি প্রমাণ তোমাদের সামনে এখানে কিছুটা অ্যাড করে দিচ্ছি, একদমই অল্প অ্যাড করবো, বেশিটা দেবো না, তারপরে বাকি কথা আমি নিজেই বলবো। চলো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলের দর্শক হওনি বা বন্ধু হওনি, তারা প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অল করে রেখো। যখনই আমি এরকম কোনো আপডেট দেবো, অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো ক্লিপটা দেখে নাও, তারপরে বলো কি রিমি সত্যি তো ভালো মা? রিমি ভালোই তো, রিমির তো কোনো দোষ নেই। রিমিকে অত্যাচার করে করে তাড়াবে। রিমি বেশি খরচা করে ফেলে, শ্যাম্পু খরচা করে, সাবান খরচা করে, কলগেট ওই জন্য যদি বারবার ওকে তাক দিয়ে রাখার জন্য বিয়ে করে, হ্যাঁ দামি দামি লিপস্টিক মাখবে, এইগুলো শুধু বলে বেড়াবে, খরচা চালাতে পারে না, খরচা চালাতে পারবে না। তার জন্য ওকে ভিডিও করতে হবে, নাহলে রাখবে না। ছেলের বিয়ে দিয়ে যদি বউকে ভিডিওই করতে হয়, তাহলে নাই বা বিয়ে দিতি, তুই রেখে দিতিস ঘরে। সহযোগিতা করতে সারা রাত ন্যাকামু করে আর পাহারা দিয়ে বসে থাকতে হয়। কেন পারো না তোমরা আসতে? তোমরা এসবকে দেখবে। দুটো নেই, আড়াইটা নেই, মেয়েটাকে ডেকে নিয়ে আসছে। নাতিটা নতুন বিয়ে করেছে, বউকে দিয়ে চলে যাচ্ছে সঙ্গে ওকে দেখতে। কেন? কি লাভ ছিল ওদের? আবার ঝগড়া লেগেছিল সবার সঙ্গে, বলেছিল আর কারোর সঙ্গে পরিচয় না হলেও বড় মাসির সঙ্গে হবে। তাহলে কি হলো এখন? বড় মাসিকে এখন বড় মাসির সঙ্গে লেগেছে কেন? ভুলে গেছে নাকি দিনগুলো? সবাই গরিব, আর তখন বড় মাসিকে ছাড়া হবে না, সবার সঙ্গে পরিচয় না হলে ওর সঙ্গে আবার হবে। এখন ওর পেছনে লেগেছে কেন? কদিন আগেও তো নিয়ে হাসপাতালে দৌড়ালো। দিনের পর দিন চুচড়ো থানায় অমুক জায়গায় তমুক জায়গায় যেতে হবে, চল উকিলের বাড়ি যেতে হবে, চল। তখন তোমরা এসে সহযোগিতা করতে পারো না? নালিশ করছো প্রীতম আয় লাইভে। চালাকি। ভয় পাও নাকি তুমি? কিসের জন্য ভয় পাবো? খেয়ে পড়ে বসে আছি নাকি? ভয়টা কিসের জন্য?
তাহলে তোমরা দেখতেই পেলে। এবং এখানে যাকে দেখলে যে ভদ্র মহিলা কথাগুলো বললো, আমি খুব সামান্যই ক্লিপটা অ্যাড করেছি, ভিডিওটা অনেকটাই বড় ছিল, অত বড় ভিডিও আমি অ্যাড করিনি, জাস্ট একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য এটা অ্যাড করছি। এটা হচ্ছে প্রীতমের দিদা, প্রীতমদের সম্পর্কে, বিশেষ করে প্রীতমের মায়ের সম্পর্কে এই কথাগুলো বলছে, এই এলিগেশনগুলো আনছে। আমি ধরেই নিলাম যে সবাই খারাপ, দুনিয়ার সবাই খারাপ, শুধুমাত্র প্রীতমের ফ্যামিলিই ভালো, সবাই খারাপ। কিন্তু একজন মা নিশ্চয়ই তার সন্তানের এগেনস্টে এই ধরনের কথা বলবে না অকারণে। আর এতদিন তো বলেনি। প্রীতমের চ্যানেলটা তো আজকের নয়, আর প্রীতম এরকম কাজ, মানে এই মেয়ে জড়িত কাজ তো আজকে নতুন করছে না, অনেক দিন ধরে শুরু থেকেই করছে। আর তোমরা একটা জিনিস কি নোটিস করেছো, প্রীতম কিন্তু চ্যানেলটাকে দাঁড় করিয়েছই এই মেয়ে সংক্রান্ত বিষয়টাকে হাইলাইট করেই। প্রীতমের চ্যানেলটা এটা নিয়েই দাঁড়িয়েছে। যখন ফার্স্ট টাইম প্রীতম চ্যানেল খোলে, যখন আমরা প্রথম প্রীতমের চ্যানেলটা দেখি, তখন প্রীতমের চ্যানেলে খুব বেশি ভিউজ না হলেও মোটামুটি তখন প্রীতমের সঙ্গে ছিল প্রীতমের পাস, তাকে নিয়ে চলছিল। এরপরে প্রীতম এই চ্যানেলটাকে এতটা গ্রোথ তখনই করতে পেরেছে যখন প্রীতমের পাস প্রীতমকে ছেড়ে চলে গেল, এবং তারপরে রিমির সঙ্গে প্রীতমের একটা রিলেশন তৈরি হলো, এবং তাদের বিয়ে হওয়া থেকে শুরু করে তারা সংসার করছে। এইগুলো দেখিয়েই কিন্তু প্রীতম দাঁড়িয়েছে, প্রীতমের সেই স্যাডি মোমেন্টগুলো দেখিয়েই কিন্তু প্রীতম দাঁড়িয়েছে। আর প্রীতমের চ্যানেলটা কিন্তু ডিপেন্ড করে আছে মেয়েদের ওপর, এবং সেই মেয়েরা হচ্ছে এই দুটো মেয়ে, এক প্রীতমের পাস আর দ্বিতীয় প্রীতমের প্রেজেন্ট রিমি। এদের ওপরেই ডিপেন্ডেবল প্রীতমের চ্যানেলটা। যখনই এরা সরে যায়, যখন প্রীতম একা একা ভিডিও করে, তখন কি তোমরা দেখেছো, নোটিস করে যে প্রীতমের চ্যানেলে ভিউজটা কোথায় গিয়ে দাঁড়ায়? এমন দিনও গেছে 5,000, 7,000, 2,000 ভিউজও দাঁড়িয়ে গেছে। অথচ যখনই এদের মধ্যে কেউ থাকে, বিশেষ করে রিমি থাকলে তো লাখ ছাড়িয়ে যায়, রিমি ছাড়াও যদি প্রীতমের পাঁচটা প্রীতমের সঙ্গে থাকে, তাও প্রীতম মোটামুটি 40,000, 30,000, 50,000 অ্যাপ্রক্সিমেট এরকম একটা লিমিটেশন ছাড়িয়ে চলে যায়। সেটা প্রীতমও নোটিস করেছে, এবং প্রীতমের পরিবারও খুব ভালো করে সেটা বুঝতে পেরেছে। মানে সবটাই হচ্ছে ব্যবসা। এবার তোমরা বলতে পারো যে ওর পরিবার, ও ব্যবসা করছে, ওরটা ও বুঝবে, তোমার বলার কি আছে? আমার বলার কিচ্ছু নেই বন্ধুরা, আমি বলার কেউ নই, আমার কোনো রাইটও নেই বলার। কিন্তু সব কিছু যদি আমি মনে করি আমি বমি করবো উগলে দিয়ে এই ওয়াইটি প্ল্যাটফর্মে, ফেসবুকের প্ল্যাটফর্মে, অনলাইনে, এবার অনলাইনটা তো কারো বাবার সম্পত্তি নয়, যেমন আমার বাবার সম্পত্তি নয় তেমনি অন্য কারোর বাবার সম্পত্তি নয়, সেটা দেখার অধিকার তো আমাদের সবার আছে। আর সেখানে যদি কেউ কোনো খারাপ কিছু করে, সেটা নিয়ে মন্তব্য রাখার অধিকারও আমাদের সবার আছে, কারণ আমরা একটা স্বাধীন দেশের সচেতন নাগরিক। প্রত্যেকের ফ্যামিলিতে কিছু না কিছু সমস্যা থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতে, এরকম কেচ্ছা কামেরির কথা আমি বলছি না, কিন্তু কিছু না কিছু সমস্যা থাকে। তাই বলে কটা পরিবার আছে যে সমস্ত কিছুকে এইভাবে পাবলিক করে বিক্রি করে পয়সা ইনকাম করে? তোমরা বলো তো। আজকে দেখলাম রিমিকে যখন তুলে দিয়ে যাওয়া হলো ওর বাড়িতে, তারপরে একটা মাসও যায়নি, ওরা ঘুরতে গেল, এই করলো সেই করলো, তারপরেই শুরু হলো সংসারে বিশাল অশান্তি। কি নিয়ে না, রিমির মা কন্ট্রোভার্সি করছে। কিন্তু রিমির মার চ্যানেলটা তখন তোমরা কি ভিজিট করেছিলে? না, তেমন কোনো কন্ট্রোভার্সি তো আমি খুঁজে পাইনি। হয়তো এখন কিছু ভিডিও নামাচ্ছে। হ্যাঁ, আমার মেয়ের সাথে খারাপ কিছু হচ্ছে দিনের পর দিন, আমি চুপ করে কেন থাকবো? না, একবারও বলছিলে যে পিঙ্কি পাল সাধু, রিমির মা মানে প্রীতমের শাশুড়ির সাধু? একদমই নয়। রিমির সংসারটা যখন প্রথম অবস্থা ভেঙে গেছিল, সেখানে 85% দোষ ছিল পিঙ্কি পাল মানে রিমির মায়ের, অবশ্যই দোষ ছিল। তাই বলে প্রীতম বা তার পরিবার ধোয়া তুলসী পাতা ছিল না। ওরা কি করেছে? আগুনের মধ্যে ঘি ঢেলেছে। হ্যাঁ, ঘি ঢেলেছে, আর ঘি ঢেলেছে বলেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কেউ যদি চায় মন থেকে যে আমি সংসারটা করব, সংসারটা জোড়া লাগানোর যদি চেষ্টা করে, হাজব্যান্ড ওয়াইফ যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীর কোনো তৃতীয় শক্তির ক্ষমতা থাকে না তার মধ্যে ঢুকে তাদের মধ্যে এতটা ক্যাচাল তৈরি করার। আর এরা তো ক্যাচালগুলো ইচ্ছা করে তৈরি করে, কারণ এটা দিয়ে এদের ব্যবসা হবে, আর এটাই হচ্ছে এদের ব্যবসার নীতি বলতে পারো। এই করে এদের ব্যবসাটা চলবে, এরা বুঝতে পেরে গেছে। আর এখানে সব থেকে বড় কালপিট যদি বলতে চাও, সব থেকে বড় কালপিট হচ্ছে, প্রথমত কালপিট হচ্ছে রিমির মা তো ছিলই, এখন উনি অনেকটাই নিজেকে রেকটিফাই করেছে, অনেকটাই নিজেকে সংশোধন করেছে। আর তার থেকেও বড় কালপিট হচ্ছে প্রীতমের মা, যে কিনা প্রীতমকে সব কিছুতে সাপোর্ট করে, এবং উনিও বুঝতে পেরে গেছে যে এই ধান্দাবাজি ব্যবসাটা মেয়ে ছেলে ছাড়া চলবে না। আমার ছেলেকে যদি কেরিয়ারে দাঁড়াতে হয়, মেয়ে ছেলে সংক্রান্ত বিষয়টাকে ডে 1 থেকে একদম লাস্ট দিন পর্যন্ত টেনে নিয়ে যেতেই হবে। যদি সেটাই না হয়, তাহলে এদের ফ্যামিলির কেচ্ছাগুলো এরা কি করে এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে এইভাবে পাবলিক করে বলো তো? নিজেদের মধ্যে বসে বিষয়টাকে সর্ট আউট করা যায়। আরে ইউটিউবে বুঝতে পারছি, ঠিক আছে, হিউম্যান রাইটসের কাছে এখন গেছে, তারা এইটাকে ঠিক করার চেষ্টা করছে। তাই বলে ওয়াইটির প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ কোটি কোটি ক্রিয়েটার, কোটি কোটি ভিউয়ার্স আছে, সবাই তো আর ক্রিয়েটার নয়, সবাই কি যাচ্ছে ওদের পরিবারে ওদের এই ঝামেলাটাকে সর্ট আউট করার জন্য? যাচ্ছে না তো। কিন্তু ওরা কি করছে? কোটি কোটি মানুষের মধ্যে এটাকে স্প্রেড করছে, মানে কি বিক্রি করছে। তার মানে সেটাই দাঁড়াচ্ছে, কেন দুটো পরিবার মিলে এক জায়গায় বসে বিষয়টাকে সর্ট আউট করা যায় না? আর সর্ট আউট বারবার কেন করতে
করতে হবে। কিসের সলিউশন? যেখানে দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে এবং তারা অ্যাডাল্ট, যতই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হোক, অ্যাডাল্ট হয়েই তো দ্বিতীয় বিয়েটা হয়েছে। মানলাম প্রীতমের প্রথম বিয়েটা যখন হয়েছে তখন ও ম্যাচুয়েট ছিল না, ওরা দুজনের কেউ ছিল না, কিন্তু এখন তো ওরা ম্যাচুয়েট হয়ে গেছে। ম্যাচুয়েট হওয়ার পরেই প্রীতম আর রিমির বিয়েটা হয়েছিল। তাহলে এখন কেন এই রকম ঘটনা ঘটছে যেখানে দুটো পরিবার সম্মতিতে বিয়েটা হয়েছিল? হ্যাঁ, রিমির পরিবার হয়তো মানতে চায়নি, কিন্তু একেবারে দ্বিধার মধ্যেও ছিল না বা একেবারে নাও করেনি। আমরা প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখি তাহলে বুঝতে পারবো। পরের দিক থেকে রিমির পরিবার রিমির সংসারটাকে টিকতে দিতে চায়নি, তারা অনেক কাঠি করেছে, রিমিকে বের করে আনার চেষ্টা করেছে এবং সেখানে সেই আগুনের মধ্যে ঘিটা ঢেলেছে প্রীতম আর তার ফ্যামিলি, কারণ তাদের ক্যারেক্টারই হচ্ছে এরকম। কিন্তু এখানে যদি প্রীতম বা তার পরিবার যদি স্ট্রং থাকতো, স্ট্রিক্ট থাকতো, তাহলে কি আজকে এটা ঘটতে পারতো? আমার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কার প্ররোচনায় বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, তার জন্য আমি কি কিছু করতে পারি না? আমার কি কোনো রাইট নেই যে আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করতে চাই, তার জন্য আমি কোনো স্টেপ নিতে পারি না? চাইলেই পারি। হ্যাঁ, এবার যদি যে বেরিয়ে যাচ্ছে সে যদি কোনো মতেই সংসার করতে না চায়, তাকে জোর করে ধরে রাখা যায় না। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, রিমি কিন্তু প্রীতমের সঙ্গেই থাকতে চায়, রিমি প্রীতমকেই ভালোবাসে। তাহলে ডে ওয়ান থেকেই রিমি প্রীতমকেই ভালোবাসতো, কিন্তু বাঁধনটাকে ছিঁড়ে দিয়েছিল প্রীতম আর তার পরিবার। আর যেখানে মানে রিমির পরিবার ওই বাঁধনটাকে টেনে আনার চেষ্টা করেছিল তাদের নিজেদের হাতের মুঠোয়, সেখানে প্রীতম আর তার পরিবার কি করেছে? পুরোটাই আলগা করে ছিঁড়ে দিয়েছিল, যার কারণে আজকে পরিস্থিতিটা এখানে এসে দাঁড়িয়েছে। আজকে যখন পিঙ্কি পাল রিয়েলাইজ করছে যে না, এটা ভুল হয়েছে, আমার মেয়ের সংসারটা আমার মেয়েকে করতে দিতে হবে, কারণ আমার মেয়ে এই ছেলেটাকেই ভালোবাসে, এই ছেলেটাকে ছাড়া আমার মেয়ে ভালো থাকতে পারে না। যার কারণে রিমি কিন্তু, তোমরা তো জানোই পাস্টে যে হাতের শিরা কেটে অনেক কিছু করেছিল রিমি। তাছাড়া রিমি নিজের লাইফটাকে মানে ও কোনোভাবে মুভ অন করতে পারিনি, অন্য কারোর সাথেই মুভ অন করতে পারিনি। মাঝখানে দেখেছি একজনের সঙ্গে, নামটা আমি নিলাম না, তার সাথে কিছু ভিডিও করেছে, কিন্তু রিমি কিন্তু মন থেকে তাকে নিজের করতে পারিনি, শুধুমাত্র বন্ধু ভেবেছিল। রিমির পরিবার চেয়েছিল তার সঙ্গে রিমির সেট আপটা হোক, কিন্তু রিমি চায়নি, সেটাও কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। যার কারণে রিমি কিন্তু আবার এত অপমান, এত কিছু হওয়ার পরে যেখানে ডিভোর্সের মতো জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তার স্বামী যেখানে তার পাস্টের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছে এবং তার সঙ্গে দিন রাত প্রমোশন ভিডিওর জন্য এখানে ওখানে ঘুরতে যাচ্ছে এবং রিমির শ্বশুরবাড়িতেই সে 30 দিনের মধ্যে 25 দিন এসে কাটাচ্ছে। কোনো মেয়ে এটা দেখার পরে কিন্তু সেই স্বামীকে যত ভালোই বাসুক না কেন আর সেই স্বামীর সংসার ফিরতে চাইবে না, কিন্তু রিমি কিন্তু ফিরতে চেয়েছে, রিমি কিন্তু ফিরে গেছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে রিমি প্রচণ্ড অতিরিক্ত মাত্রায় ভালোবাসে প্রীতমকে। তবে প্রীতম বা তার পরিবারের দিক থেকে যেটা এখন দেখানো হচ্ছে অন ক্যামেরা, যে ওকে নিয়ে, রিমিকে নিয়ে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ভালো আছি আমরা, সবটাই শো অফ। অ্যাকচুয়ালি এটাকে ভালো থাকা বলে না, এটা সব শুধু দেখানো, যে তোমরা দেখো আমরা আছি, শুধু ক্যামেরার জন্য এটা তৈরি করা, ভেতরে সবটাই মাকাল ফলের মতো ফোকলা। যদি সেটা নাই হতো, আজকে একটা ঘটনা দিনের পর দিন চলছে কি করে বলতে পারো? কি করে চলছে মাসের পর মাস, বছরের পর বছর, কি করে একই জিনিস ঘটে যায়? আরে প্রত্যেকের লাইফে যতগুলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমি দেখেছি, শুধু ওয়াইটি নয়, ওয়াইটির বাইরেও একটা টাইম পরে সেটা থেমে যায়, 6 মাস 9 মাস 1 বছর পরে। এগুলো এটা তো থামারই নাম নেই, যত দিন যাচ্ছে ততদিন আরো পেঁচিয়ে যাচ্ছে, আরো ঘটলা পেঁচাচ্ছে এটার মধ্যে। তার মানেটা কি? তার মানে এরা নিজেরা ইচ্ছাকৃত এটা করতে চাইছে, বারবার একটা মেয়ের ওপরে প্রেশার ক্রিয়েট করতে চাইছে। তোমরা অনেকেই বলতে পারো রিমি কি ভালো? একদমই বলছি না। রিমি যদি ভালোই হতো তাহলে আজকের এই দিন আসতোই না। রিমি যদি ভালোই হতো, যদি নিজেরটুকু বুঝতেই পারতো, যখন তাকে জোর করা হয়েছিল প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য, সেটা রিমির মা হোক, রিমির বাবা হোক, কিংবা রিমির শ্বশুরবাড়ির তরফ থেকে হোক, কেউ কিন্তু ভালো ছিল না। যে না শুধু বাবা মার প্ররোচনায় বেরিয়ে এসছে তা নয়, যতটুকু খবর আমার কাছে আছে, যতটুকু আমি জানতে পেরেছি, রিমি যখন প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তখন রিমিকে দিয়ে স্ট্যাম্প পেপারে ইচ্ছাকৃত জোরপূর্বক লিখিত দেওয়া হয়েছিল যে আমি স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রিমি কিন্তু তখনও বেরোতে চায়নি। রিমির পরিবার মানে রিমির মা বাবা যেমন রিমিকে টেনেছে ওইখান থেকে বেরিয়ে আসার জন্য, ঠিক তেমনি প্রীতম আর তার পরিবারও চেয়েছে তুই এবার বেরিয়ে যা। তারাও জোরপূর্বক রিমিকে বার করতে চেয়েছে। মেয়েটার নিজস্ব কোনো মতামত এখানে দিতেই পারছে না, কি করবে? একদিকে পরিবার বাবা মা, একদিকে শ্বশুরবাড়ির স্বামী তাকে খুব ভালোবাসে। যখন বাবা মায়ের কাছে আসে তখন শ্বশুরবাড়ি, স্বামী, তাদের সবাইকে নিয়ে আজে বাজে কথা বলে, কারণ রিমিকে যেভাবে প্রভোগ করে, রিমি মনে হয় রিমির নিজস্ব কোনো বুদ্ধিই নেই। হতে পারে রিমির বয়সটা কম, 20 ইয়ার্স, বাট এখনকার জেনারেশনে মেয়েরা কিন্তু অনেক অ্যাডভান্স। এই 20 ইয়ার্সে এখনকার মেয়েরা অনেক বেশি ম্যাচিউরড হয়। আর বলতে গেলে এই 20 ইয়ার্সে আমার বিয়ে হয়েছে 1 থেকে 1.5 বছর হয়েও গেছিলো। প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু অশান্তি থাকে। শ্বশুরবাড়ি কখনো মেয়েদের জন্য সুগম হয় না, ভালো হয় না, কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে চলতে পারি বলেই আমরা
বছরের পর বছর এবং শেষ দিন পর্যন্ত শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারি, স্বামীর সংসার করতে পারি। তাই তো আজও 15 বছর বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে মানে স্বামীর সঙ্গেই সংসার করছি। না, আমিও শ্বশুরবাড়িতে টিকতে পারিনি, কিন্তু তবে স্বামীর সঙ্গেই আছি, স্বামীকে ছেড়ে কিন্তু যাইনি। এইটুকু জিনিসকে মেয়েদেরকে অ্যাডজাস্ট করতে হয়। যেই জায়গাটা দিয়ে রিমি কিন্তু ভীষণই একটা মানে বলতে পারো মানে কি বলবো, নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে, বারবার নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। কোনো ম্যাচুরিটি তো ওর মধ্যে নেই। যখন ও বাবা মায়ের কাছে থাকছে তখন বলছে শ্বশুরবাড়ির সবাই খারাপ, স্বামী খারাপ, অনেক কিছু আমরা শুনেছি রিমির নিজের মুখের কথা, রিমির লাইভে, তাছাড়া রিমির ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছুই শুনতে পেয়েছি। আবার যখন রিমি প্রীতমের কাছে থাকে, যখন শ্বশুরবাড়িতে যায়, তখন আবার বাবা খারাপ হয়ে যায়, বাবা এই করেছে সেই করেছে, মা খারাপ হয়ে যায়। মানে মেয়েটার নিজস্ব কোনো বুদ্ধিই নেই বলতে গেলে। মানে নিজের যে একটা সেলফ রেসপেক্ট, নিজেকে নিজের রেসপেক্ট দিতে যদি আমি না পারি, তাহলে আমাকে কেউ রেসপেক্ট করবে না। আজকে রিমির পজিশনটা সেখানে গিয়ে দাঁড়িয়েছে। রিমি নিজেই নিজেকে রেসপেক্ট করতে পারে না। রিমি জানেই না যে কখন কি বলতে হয়। যে ওকে প্রভোগ করছে ও তার হয়েই অন্যের এগেনস্টে কথা বলছে, এটা ঠিক নয়। আর এটার জন্য রিমিকে এত বেশি সাফার করতে হচ্ছে। আজকে তোমরা পিঙ্কি পালের ভিডিও মানে রিমির মায়ের ভিডিও যদি দেখে থাকো, কালকে রিমির মা ভিডিও দিয়েছে, সেখানে রিমির মা কাঁদছে এবং বলছে রিমিকে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না শ্বশুরবাড়িতে, রিমির চ্যানেলটা ডিলিট করা হয়েছে। আমি কালকেই এই নিয়ে ভিডিও দিয়েছিলাম যে রিমির চ্যানেলটাকে কে ডিলিট করলো, রিমি নিজেই হয়তো করলো। কিন্তু যেটা আমি জানতে পারলাম রিমির মায়ের ভিডিও দেখে, যে রিমির চ্যানেলটা কিন্তু রিমি ডিলিট হয়তো করেছে, বাট প্রেশারে পড়ে করেছে, রিমিকে দিয়ে জোরপূর্বক হয়তো করানো হয়েছে, রিমি স্বইচ্ছায় করেনি। আর এটা তো ন্যাচারাল, একটা মেয়ের চ্যানেলে 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটাকে সে ডিলিট করে দেবে? আমরা যারা ইউটিউব করি, আমার একটা সামান্য ছোট্ট চ্যানেল, আমি কোনোদিনও পেমেন্টও পাইনি এখান থেকে, মাত্র 5000 সাবস্ক্রাইবার, তবু এই চ্যানেলটা আমার মনে হয় আমার জীবনের থেকেও বেশি দামি। এই চ্যানেলটা একটু কিছু হয়ে গেলে আমার চোখ থেকে জল বেরিয়ে আসে, আমার মনে হয় কিচ্ছু করতে ইচ্ছা করছে না, আমি এই চ্যানেলটাকে ছাড়া থাকতে পারবো না, কারণ প্রচণ্ড ভালোবেসে এই চ্যানেলটাকে তৈরি করেছি। আর আমাদের মাথার ওপরে তো কেউ নেই যে আমাদেরকে গাইড করবে বা আমাদের মাথার উপরে হাত রেখে চ্যানেলটাকে দাঁড় করিয়ে দেবে। সেখানে রিমি ভালোবেসে চ্যানেলটা তৈরি করছে, যেখান থেকে রিমির ইনকাম আসছে, সেই চ্যানেলটা 1 লাখের উপরে সাবস্ক্রাইবার, চ্যানেলটাও খুব বেশি দিনের নয়, কারণ রিমির আগের চ্যানেলটাও রিমি ডিলিট করে দিয়েছে শুধুমাত্র এই সংসারের জন্য, এই সম্পর্কের জন্য। আজকে দেখো সে অকারণে চ্যানেলটাকে ডিলিট করে দেবে না, কখনোই নয়। রিমির উপরে প্রেশার করা হয়েছে চ্যানেলটাকে ডিলিট করে দেওয়ার জন্য। কিন্তু এগুলো কেন এত প্রেশারাইজ, কিসের জন্য, কি কারণে, কি করতে চাইছে? সংসার যদি নাই করবে, ডিরেক্টলি এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ডিরেক্টলি বলে দাও যে তোমার সাথে কোনোভাবেই আমি সংসার করব না, তুমি যতই এখানে পড়ে থাকো। যদিও সেই কথাটা প্রীতম বা তার পরিবারের লোক বহুবার বলেছে। প্রীতম এর আগেও যখন আমরা দেখেছি প্রীতমের বাবা, প্রীতমের মা, প্রীতম ওরাও মেডিসিন খেয়েছিল, তো তারপরে প্রীতম কিন্তু বলেছিল, যখন প্রীতম হসপিটালে যাচ্ছে তখনও বলেছে। তাছাড়া প্রীতম লাইভেও বলেছে যে পাগলের সাথে সংসার করা যায় না, এই মেয়ের সাথে আমি সংসার করব না। কিন্তু রিমি ওই সংসারটা ছেড়ে আসতে চাইছে না। পিঙ্কি পালও বলেছে পিঙ্কি পালের ভিডিওতে কালকে, যে আমার মেয়ে তো শুধু মানে জামাইকেই ভালোবাসে, জামাইকে ছেড়ে অন্য কোথাও থাকতেই চাইছে না, আমার মেয়ে শ্বশুর বাড়িতেই থাকতে চাইছে। তবে একটা ভালো কাজ করেছে, ও ওই বাড়িটা থেকে বেরোয়নি, ও যাকে ভালোবাসে ও তার বাড়িটাতেই আছে। আর এখানে তো এটাই স্পষ্ট যে এত কিছু রিমি সহ্য করছে শুধুমাত্র প্রীতমকে ভালোবেসে। তোমরা জানো আমি কালকেই একটা ভিডিও, একটা মানে লাইভ তোমাদের সামনে প্রেজেন্ট করেছিলাম সঙ্গীতা ম্যাডামের, তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি দেখে নিও। সেখানে প্রীতমের পাস্টের সঙ্গে সঙ্গীতা ম্যাডাম কথা বলছে এবং কি কি কনভারসেশন তাদের মধ্যে হয়েছে তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো অলরেডি। সে বলছে যে প্রীতমের সঙ্গে তার এখন কোনো কানেকশন নেই। আচ্ছা বন্ধুরা, 1 মাস আগের কথাও আমি তোমাদেরকে বলছি, শিবধামে কিন্তু প্রীতমের পাস্ট গিয়েছিল এবং সে গিয়েছিল প্রীতমকে ফিরে পাওয়ার জন্যই। সেটা তো তোমরা নিশ্চয়ই আমার মনে হয় 90% মানুষই জানো, সেটা দেখেছো, ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই তোমরা দেখেছো। এটা কিন্তু আমাদের তৈরি করা নয়। সে যে গেছে সেই ভিডিও তার মারফতে কিন্তু পাবলিক হয়েছে এবং সেটা আমরা দেখেছি। এবং সেখানে সে বলেছে যে আমার হাজব্যান্ড আমার থেকে 1 বছরের বড়, আমাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড অন্য এক জায়গায় বিয়ে করে ভালোবেসে এবং সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায়। তারপরে আমার হাজব্যান্ড আবার আমার কাছে ফিরে আসে এবং তার সাথে আমার সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আমি এখন তাকে ফিরে পেতে চাই। তাহলে 1 মাস আগের ঘটনা এটা বলছি। আর তার ভিডিওগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে সে কী ধরনের ভিডিও করে, সাইডি ভিডিও, সাইডি রিলস, এবং তার প্রত্যেকটা কথার মধ্যে এটাই বোঝা যায় সে প্রীতমকে প্রচণ্ড পরিমাণে মিস করে। আমি জানি না
রিয়েলি আমি জানি যে তার সঙ্গে প্রীতমের এখনো কোনো যোগাযোগ আছে কিনা, তবে তোমরা সঙ্গীতা ম্যাডামের কালকের লাইভটা শুনলে পরে আমার চ্যানেলেই আছে, বুঝতে পারবে সঙ্গীতা ম্যাডাম এখানে ডিরেক্টলি বলছে যে তার সঙ্গে তার কানেকশান আছে এবং তার একটা প্রুভও আছে। সে যদিও ডিনাই করছে বারবার, সে বলছে যে না নেই, প্রমাণ দিন, এবং সে বারবার বলছে আমাকে কি করতে হবে, ঠিক আছে তাহলে বলুন। যদিও এই কথাটা সঙ্গীতা ম্যাডামের প্রেশারে পড়েই সে বলেছে যে তাহলে এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে। তাহলে এত কিছু যখন আমরা সবাই বুঝতে পারছি, রিমি কি বুঝতে পারছে না? যেখানে তার স্বামী তার সঙ্গে থাকতে চাইছে না, দুদিন ভালোভাবে না থাকার পরে 3 দিনের দিনে এত অশান্তি, যেখানে বলা হচ্ছে রিমি খাচ্ছে, বেশি খেয়ে নিচ্ছে, রিমি কসমেটিক্স বেশি ইউজ করছে, রিমি কলগেট বেশি ইউজ করছে, তো সেখানে তো রিমি কি সেটা বুঝতে পারছে না যে এই জোর করে এই সংসারটা হবার নয়, সংসারটা হতে পারে না। আজকে রিমি চ্যানেলটাকে ডিলিট করে দিল কারো ওপরে, মানে কেউ বলেছে বলে তাকে নিজের কাছে ধরে রাখার জন্য চ্যানেলটাকে ডিলিট করে দিল। এইভাবে কি কাউকে জোরপূর্বক ধরে রাখা যায়? আজকে আমি যাকে ভালোবাসি সে যেমনটা চায় আমি তেমনভাবে চলতে পারি যদি সে আমায় ভালোবাসে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসে না, কিন্তু আমি তার মতো করেই চলতে চাই, তাকে ধরে রাখার জন্য কতদিন জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না, কোনো দিনও পাওয়া যায় না। আজকে এত কিছু কেন ঘটবে? একটা মাসও হয়নি শ্বশুরবাড়িতে গেছে, এত কেওয়াস, এত কিছু, তারপর প্রীতম বাড়ি থেকে বেরিয়েই চলে গেল। আবার প্রীতম 2-3 দিন পর বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে আসার পর 2 দিনও যায়নি। আগের দিনই লাস্ট ভিডিওতে দেখতে পেলাম আমরা যে প্রীতম রিমিকে নিয়ে তার পরিবারের সবাইকে নিয়ে খাট কিনতে গেল। ওমা তার পরের দিন থেকে এই ভিডিও দেওয়া স্টপ ওদের চ্যানেলে, এবং তার পরের দিন থেকে দেখতে পাচ্ছি ওয়াইটিতে এইসব খবর ঘুরে বেড়াচ্ছে। এইসব খবর কিন্তু আমরা তৈরি করছি বা আমরা আনছি তা নয়, তাদের ভেতরের লোকেরাই দিচ্ছে যে ওদের সংসারে কি কি অশান্তি হচ্ছে, রিমিকে ওই সংসারে রাখতে চাইছে না। আর রিমির মা তো কালকে বলেই দিয়েছে যে মেয়েটার চেহারা কি হয়েছে, এরকম চেহারায় মানসিক টর্চার হলে এবং না খেতে দিলে। সত্যিই তো তাই, মেন্টাল প্রেশার যদি কারো থাকে, কেউ যদি ডিপ্রেশনে থাকে, তখন তার চেহারা কখনোই ভালো হতে পারে না, এবং খাওয়া দাওয়া ঠিক মতো না করলে। আমরা তো রিমিকে দেখে সেটা বুঝতেই পারি। রিমি এত কেন বোকা বুঝতে পারি না, সরি, যখন যেভাবে বোঝায় ও ঠিক সেভাবেই চলে। নিজের বুদ্ধিটা যদি ও একটু অ্যাপ্লাই করতো তাহলে ওর লাইফটা বোধহয় এতটা ইনসিকিউরিটির মধ্যে থাকতো না, এতটা মানে নর্দমার মধ্যে ওকে নামতে হতো না। আজকে ওকে নিয়ে যে ধরনের গসিপ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, ও না এদিকে থাকতে পারছে না ওদিকে থাকতে পারছে, ও না বাপের বাড়িতে একেবারে পাকাপাকি থাকতে পারবে, আশেপাশের লোকজন কি বলবে, না শ্বশুর বাড়িতেও থাকতে পারবে। এই সম্পর্ক টেকার নয়, কখনোই টিকতে পারে না। জানি না তারপরেও কি আছে ওদের ভাগ্যে, যদি টিকে যায়, যদি ভালো থাকে, এটাই প্রে করব যেন সম্পর্কটা টেকে। যে মেয়েটা এত ভালোবাসে তার স্বামীকে, ভালোবেসে বিয়ে করেছে, তার স্বামী যেন তার ভালোবাসাটা বুঝতে পারে এবং তার স্বামীর যেন সুমতি ফিরে আসে এবং সংসারটা যেন টেকে। যেখানে রিমি এতটাই স্যাক্রিফাইস করছে, নিজের চ্যানেলটাকে বিসর্জন দিল, নিজের সব কিছু বিসর্জন দিয়ে ওখানেই পড়ে আছে, এত অত্যাচার সহ্য করেও, অত্যাচার মিনস মেন্টাল অত্যাচারের কথা বলছি, আমি বলছি না যে রিমিকে মারধর করেছে, তার কোনো প্রমাণ আমি পাইনি, জানি না ভেতরে কি হয়েছে, আমি বলছি মেন্টাল যে টর্চার হচ্ছে সেগুলো সহ্য করেও আজকে স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরেও শ্বশুর বাড়িতে মাটি কামড়ে পড়েছিল শুধুমাত্র সেই ছেলেটাকে ভালোবাসে বলে। তো সেই ভালোবাসাটা যেন একটা পরিণতি পায় এবং ও যেন সারা জীবন সংসার করতে পারে, এটাই প্রে করি। এবং প্রীতমকেও বলবো যে এতটা অশান্তি, এতটা কাওয়াস করে নিজেও লাইফে কখনো ভালো থাকা যায় না, কখনো হ্যাপি থাকা যায় না। আজকে যে এইটাকে তুমি মনে করছো ভালোবাসা, সেটা তোমার জীবনে মোহ। তুমি যে মোহটাকে ছুঁতে চাইছো, সেই মোহটা হয়তো তোমার লাইফে এই রিমিকে বের করে দেওয়ার পর, সে তোমার লাইফে ফিরে আসার পর দেখা যাবে একসঙ্গে তোমরা বিয়ে করলে 6 মাসও টিকতে পারলে না, আবার সে সেম জিনিস শুরু হয়ে গেল। আর যখনই তুমি যাকে বিয়ে করো আমি দেখতে পাই, তখনই তার পরিবার খারাপ হয়ে যায়, ভিলেন হয়ে যায় তার মায়েরা। অ্যাকচুয়ালি শুধু তাদের মায়েরা ভিলেন নয়, তোমার মাও ভিলেন, এটাই বলতে চাইছি। তোমার বাবা মা যদি ভালো হতো, তোমাকে যদি উচিত শিক্ষা দিত, তাহলে পরে আজকে তোমার লাইফটাও এরকম হতো না, দুটো মেয়ের লাইফও এইভাবে ডিস্ট্রয় হয়ে যেত না, কখনোই হয়ে যেত না। যেখানে শাসন করার দরকার সন্তানকে সেখানে শাসন করতে হয়, যেখানে ভালোবাসার দরকার অবশ্যই সেখানে ভালোবাসবো। সন্তানকে শাসন করি মানে এই নয় যে আমরা সন্তানকে ভালোবাসি না, মায়ের থেকে সন্তানের আপন এই পৃথিবীতে কেউ হয় না। কিন্তু সেই মাই যদি এতটা শত্রু হয়ে যায়, সন্তানকে প্যাম্পার করতে করতে, সন্তানের নোংরামিটাকে সাপোর্ট করতে করতে, তবে আমি মনে করি এরকম মা হওয়ার চাইতে, মানে যাকে বলে কুমাতা, সেই ধরনের মায়ের কি সত্যি প্রয়োজন আছে? আজকে সময় মতো যদি প্রীতমের মা প্রীতমকে শাসন করতো, যখন রিমি বাড়ি থেকে বেরিয়ে গেল এবং প্রীতমের পাস্টকে প্রীতম নিজের লাইফে আবার এন্ট্রি দিল, তখন ঠিক আছে ছেলে অন্যায় করতে পারে, বাবা মা কি করে অন্যায় করে, তাকে ঘরে ঢুকতে দেওয়াটা তো উচিত হয়নি। যেখানে ছেলের এখনো ডিভোর্স হয়নি, হ্যাঁ ডিভোর্স হয়ে যেত, তারপরে সে নতুন করে কি আবার মুভ অন করতো না লাইফে? অবশ্যই করতো। তখন সে নিয়ে আসতো তার পাস্টকে, সেটা একরকম।
যেখানে আজকে তার ডিভোর্সই হয়নি সেখানে তারা এতটা অ্যালাউ করে কি করে? তারপরে আবার তাদের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, কালকে যদিও সঙ্গীতা ম্যাডাম বলেছে ওই সব ভিডিওগুলোকে ডিলিট করে দিতে হবে, তবু তোমরা গিয়ে দেখলে চ্যানেলে এখনও হয়তো খুঁজে পাবে যে প্রীতমের মা বলছে আজকে প্রীতমের পাশকে ভাত কি দিচ্ছি, আইবুড়ো ভাত দিচ্ছি, তারপরে ওরা নিজেরা বলছে মানে এটা প্রাঙ্ক যে আমরা বিয়ে করেছি, এই ধরনের ভিডিও করার অডাসিটি কি করে পায়, কি করে পায়? তারপরে ওদের সঙ্গে প্রমোশনে চলে যাচ্ছে প্রীতমের পাস্ট, কোন রাইটে যাচ্ছে? সেটাকে অ্যালাউ পরিবার করে কি করে? অন্য কোনো ফ্যামিলি কি করবে এটাকে অ্যালাউ? তোমার আমার ফ্যামিলি কি করবে? বন্ধুরা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, প্লিজ কমেন্টে জানিয়ে যেও। আর যে কথাগুলো আজকে তোমাদেরকে আমি অ্যাড করে দিলাম ক্লিপে, এটা প্রীতমের দিদা মানে রিমির দিদা শাশুড়ি বলছে তার মেয়ের সম্পর্কে, তার মেয়ের পরিবার সম্পর্কে। তোমরা তো শুনতেই পেলে, কথাগুলো আমার তৈরি করা না। যাই হোক বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আশা করব ভিডিওটা পুরোটাই তোমরা দেখবে এবং তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।